হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে রাত 8টা। তো আমি এখানে কচু রান্না করব, ওই জন্য কচু কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এদিক থেকে পাঙ্গাস মাছের মধ্যে মশলাপাতি দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ তো লাগবেই, তো ওটাও কেটে নিয়েছি। মানে অনেক দিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয় নাই, তো আজকে যেহেতু নিয়ে আসছে তো ভাবলাম রাতে রান্না করি। আর ঘরে কচু ছিল, তো এগুলো হলো কচুগুলা আমার ননদের বাসার, তো ননদ নিয়ে আসছে বাড়িতে আসার সময়, তো ওই কচুই আমি রান্না করছি। তো আজকে রান্না না করলে আবার হয়তো বা পরে খেতেও ভালো লাগবে না, ঘরে যেহেতু 2 দিন আগে থেকেই পড়ে আছে। আর এই তো এদিক থেকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন মশলাপাতি দিয়ে রাখা এই মানে মাছগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিওটি অনেকটাই ছোট, তো পুরো ভিডিওটি দেখে নেবেন। আর এই তো মাছ আর মশলা সবকিছু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে দিব যাতে করে এই গুঁড়া মশলাগুলা মানে লেগে না যায়, পুড়ে না যায়, আর মাছগুলোও ভেঙে না যায়। এই তো পানি দিয়ে দিলাম, পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছে, তো কোনো প্রবলেম হবে না। আর অনেকক্ষণ ভরে যেহেতু কচুগুলা কষাতে হবে, তো ওই জন্য মানে একটু পানির পরিমাণটা বেশি করে দিলে তখন আবার কচু মানে কষানোর সময় পুড়ে যাবে না। তো এই তো এখন আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে দিয়ে যখন মাছগুলা মানে সিদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে তখন আবার তুলে নেব। এই তো আমি এখন খুলে নিলাম, আর এর মধ্যে আরও একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখনই তো একটা একটা করে সবগুলাই মানে তুলে নিব। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এখন আমি সবগুলা মাছ তুলে নিলাম, নিয়ে এখন এই বাকি অবশিষ্ট ওই ঝোলের পানির মধ্যে দিয়ে দিলাম কচু। কচু দেওয়ার পরে আরও একটু নুন দিতে হবে, কারণ আমি যখন মাছগুলোর মধ্যে মশলাপাতি দিয়ে নিয়েছি তখন শুধু মাছের জন্যই নুন দিয়েছিলাম। আর এখন কচুর উপরে একটু নুন দিয়ে দিলাম। আসলে কয়েকদিন আগে যেটা হয়েছিল, তো আমার বাবাটাই তো পানির মধ্যে মানে নুনের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছিল, সেখান থেকে অল্প একটু নুনের পানি দিয়ে আমি মাংস রান্না করেছিলাম। অনেকটাই তিতা হয়েছিল, আর ওই জন্য তারপর থেকে আমার নুন দেখে মনে হয় ভয় হয়ে গিয়েছে। আমি অনেকটাই অল্প অল্প করে নুন দেই। আসলে ওই মাংসটা অনেকটাই তিতা হওয়ার জন্য মানে খেতে প্রবলেম হয়েছিল, শেষের ভাগে কিছুটা রয়ে গিয়েছিল মানে ওই জন্যই। আর এদিক থেকে ওই কচুরি যেগুলা ডগা আছে মানে ডাটিগুলা, তো ওগুলা আবার কচু শাক খাওয়ার জন্য আমি আলাদা করে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিব, কারণ এখন আর এটা রান্না করব না। আর এই যদি কচুর এগুলো দেয়া হয় তো তরকারি এমনিতেও অনেকটাই হয়ে গিয়েছে। আসলে একসাথে দিয়েই রান্না করার কথা ভেবেছিলাম, যখন দেখলাম কচুগুলো অনেকটাই হয়ে গিয়েছে ওই জন্য ভাবলাম ডাটিগুলো আলাদা করে নুন দিয়ে মানে সিদ্ধ করে তারপরে রেখে দেই। আর এই তো এটা মানে আলাদা করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিক থেকে কচু হচ্ছে, কচু মানে কষানোর পরে তারপরে ঝোলগুলা দিয়ে দেওয়া হয়েছিল, তখন আর রেকর্ড করা হয় নাই। এই তো আমার তরকারি প্রায়ই হয়ে গিয়েছে। এখন ঝোল দেওয়ার পরে শেষের ভাগে আরও একটু টেস্ট করে নিব নুনের পরিমাণটা, যেহেতু 2বার নুন দেয়া হয়েছে তারপরেও দেখলাম নুনটা একটু কম হয়ে গিয়েছে, এখন আবার নুন দিচ্ছি। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।